এই রঙের কোনো বর্ণনা দেওয়ার ভাষা আমার কাছে নাই। দুনিয়াতে তো এই সমস্ত রঙের অস্তিত্বই নাই, তো বুঝাবো কি দিয়ে? এরপরে উপরের দিকে রওনা হবেন, সিদরাতুল মুনতাহার উপরে আর বুরাক যেতে পারে না, বুরাকের সীমা শেষ। এরপরে ঊর্ধ্ব জগৎ শুরু হচ্ছে, আরো ঊর্ধ্ব জগৎ, আল্লাহর আরশের পানে যাত্রা। ওখানকার জন্য আলাদা বাহন পাঠানো হলো, সেই বাহনের নাম হলো রফরফ। নবীজিকে রফরফে উঠিয়ে দিলেন হযরত জিবরিল। উঠিয়ে দিয়ে বিদায় দিয়ে বলছেন, যান আল্লাহর হাবিব, ওয়াদান, এবার যান, আপনার বন্ধুর সাথে কথা বলে আসেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বন্ধু জিবরিল, আপনি যাবেন না। একা যাব? আপনি যাবেন না? এতক্ষণ তো আপনি সাথে ছিলেন। জিবরিল আলাইহিস সালাম যে উত্তর দিয়েছিলেন, সেই উত্তরটিকে হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তার কাব্যের রূপে এভাবে বর্ণনা করেছেন, আগার ইকসারে মোয়ে বরতর পরম, আগার ইকসারে মোয়ে বরতর পরম, ফরোগে তাজাল্লি বুসুজাত পরম। যদি আমি এখান থেকে এক চুলের অগ্রভাগ পরিমাণ সামনে অগ্রসর হই, আল্লাহর নূরের তাজাল্লির বিশেষ এরিয়া এটা। আমি আল্লাহর নূরের তাজাল্লিতে আমার সমস্ত ডানাগুলা পুড়ে ছারখার হয়ে যাবে, আমার সমস্ত ডানা জ্বলে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক 600 ডানা দান করেছিলেন। 600 ডানা। এক এক ডানা কত বড়? ছোট দুইটা ডানা এইভাবে বিস্তৃত করলে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব ঢাকা পড়ে যাবে, আকাশ দেখা যাবে না, এত বড়। এর চেয়ে বড় বড় ডানা কয়টা? এবার ধরেন, এবার 598টা, মোট 600 ডানা। এই ডানাগুলা যে শরীরটা কন্ট্রোল করে, ওই শরীরটা কত বড়? আল্লাহু আকবার কইতে ভুলে যায়, মানে এত বড়। এই বড়টা মাথায় আনতে আনতে আল্লাহু আকবার ভুলে যায়। বলছেন, আমার সমস্ত ডানাগুলা পুড়ে ছারখার হয়ে যাবে, জ্বলে যাবে। এখন আপনি যান। নবীজি উপরে রওনা করলেন। এখান থেকে একটা জিনিস শুনে নেন, মাখলুকের মধ্যে, সৃষ্টির মধ্যে নূরের চেয়ে মাটি শ্রেষ্ঠ। স্রষ্টা নয়, স্রষ্টার সাথে তো কোনো কিছু তুলনাই চলবে না। সৃষ্টির ভিতরে নূর এবং মাটির ভিতরে শ্রেষ্ঠ কোনটা? মাটি। 2 সফর, এক সফর আনন্দের সফর, মেরাজের সফর। নবীজির আরেক সফর হলো দুঃখ এবং কষ্টের সফর। জানকে হাতে নিয়ে প্রাণ হাতে নিয়ে মক্কা ছেড়ে মদিনার দিকে যাত্রা করছেন, হিজরতের সফর। সুখের সফরের সঙ্গী হলেন নূরের তৈরি ফেরেশতা জিবরিল। দুঃখের যে সফর হবে, সেই সফরের সঙ্গী হলেন মাটির তৈরি হযরত আবু বকর। কোন বন্ধুকে আসল বন্ধু বলা হয়? সুখের বন্ধু না দুঃখের বন্ধু? সুখের বন্ধুও বন্ধু, দুঃখের বন্ধুও বন্ধু। বলা হয় বিপদের সময় আসল বন্ধু চেনা যায়। হযরত আবু বকর সাথে করে নিয়ে নবীজির সাথে যান। এদিকে মক্কার ভিতরে সার্চ পার্টি বেরিয়ে গেছে, কই গেল। জানেন যে খোঁজা হবে, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সওরের মধ্যে গিয়ে আশ্রয় নিলেন, সওর গুহায় আশ্রয় নিলেন। আবু বকর বললেন, হযরত, আল্লাহর রাসূল অনুমতি দেন আমি আগে যাই। গুহার ভিতরে ঢুকে সবকিছু পরিষ্কার করে, সাফ সুতরা করে। গুহার মধ্যে অনেক গর্ত ছিল, গর্তগুলার ভিতরে সাপ থাকতে পারে কি পারে না। সিদ্দিক আকবর নিজের গায়ের যে চাদর ছিল, জামা ছিল, ওইটাকে ছিঁড়ে সমস্ত গর্তগুলোকে আটকিয়েছেন,
যেন আল্লাহর হাবিবকে কোনো জানোয়ার কষ্ট দিতে না পারে। সবগুলো গর্ত লাগিয়েছেন, কিন্তু একটা গর্ত খালি, কাপড় শেষ হয়ে গেছে, লাগানোর মতো কিছু নাই। এদিকে আল্লাহর নবীও ভিতরে ঢুকে পড়েছেন। আবু বকর, কি করো? ভিতরে ঢোকার পরে নবীজি ক্লান্ত শ্রান্ত, একটু রেস্ট নেবেন, আরাম করবেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে গর্তটা বাকি আছে, ওই গর্তটার মধ্যে নিজের গোড়ালিটা এইভাবে দিয়ে দিলেন, যেন গর্তে যদি কোনো কিছু থাকে সে আমি আবু বকরকে দংশন করুক, আমার জান থাকতে আল্লাহর পেয়ারা হাবিবের একটি লোমের মধ্যে স্পর্শ করতে দেয়া হবে না। এলো মাটির তৈরি বন্ধু, নিজের জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন। নূরের তৈরি বন্ধু, পাখা চলে যাবে এই ভয়ে আর উপরে যান না। শরীর জ্বলবে না, কি জ্বলবে? পাখা চলে যাবে, তাই বন্ধুকে ছেড়ে দিচ্ছে। এখন আপনি একা যান। আর মাটির তৈরি বন্ধু, আপনার জীবনে মরণে আমি পাশে আছি। সাপ যদি কাউকে দংশন করে তা আমাকে আগে করবে, আপনার গায়ে যেন কোনো আঁচড় দিতে না পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে মাথা রেখে আরাম করতে লাগলেন, ঘুমিয়ে গেছে। এদিকে ভিতরে বিষাক্ত সাপ ছিল, সেই সাপ এসে একের পর এক ছোবল মারছে হযরত আবু বকরের পায়ে। সাপের বিষ, ভয়ঙ্কর অবস্থা হযরত আবু বকরের শরীরে, সারা চেহারা নীল হয়ে গেছে, ব্যথায় মারা যাবেন এমন অবস্থা। কিন্তু তাও নড়াচড়া করছেন না, যে নড়াচড়া করলে নবীজির ঘুম ভেঙে যাবে, আরামে ব্যাঘাত ঘটবে। এক পর্যায়ে এদিকে চোখ দিয়ে পানি আসছে, আর উনি পানি মুছে ফেলছেন, কারণ নবীজির চেহারা নিচে রানের উপরে। হঠাৎ অসতর্কতা বশত এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে গেছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে পড়েছে। সাথে সাথে চোখ খুলেছেন আবু বকর, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, গর্তের মধ্যে মনে হয় কিছু আছে, সে আমাকে দংশন করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে, পা আনো। পা আনলেন, মুখ থেকে একটু লালা মোবারক নিয়ে ক্ষতস্থানে লাগিয়ে দিলেন, সাথে সাথে বিষের ক্রিয়া শেষ হয়ে গেল। ভালো। তো দুঃখের সফরের সাথী নূরের তৈরি না মাটির তৈরি? সুখ দুঃখের ভিতরে এই সফর সঙ্গীও নির্বাচন করে দিছেন কে? আল্লাহই তো। একজন ডানা জ্বলে যাবে তাই বন্ধুকে একা ছেড়ে দিচ্ছে, সাথে যেতে রাজি নাই। আর আরেকজন প্রাণ চলে যাবে, তারপরেও বন্ধুকে একা ছাড়তে রাজি নাই। এজন্য সৃষ্টির মধ্যে, মাখলুকাতের ভিতরে নূরের চেয়ে মাটি শ্রেষ্ঠ। তাই পাড়াপাড়ি লাফালাফি করে খামাখা নবীজি নূরের তৈরি না মাটির তৈরি এই গন্ডগোলে যাওয়ার দরকারই নেই। কারণ যারা নবীজিকে নূরের তৈরি বলতে চান, তাদের উদ্দেশ্য তো নবীজির সম্মান বাড়ানো, নাকি সম্মান কমানো? সম্মান কমানো তো উদ্দেশ্য না, বাড়ানোর উদ্দেশ্য। কিন্তু নূর দিয়ে বানানো হয়েছে বললে কি সম্মান বাড়বে, না মাটি দিয়ে বানানো হয়েছে বললে সম্মান বাড়বে? কারণ সৃষ্টির ভিতরে নূরের চেয়ে মাটির দাম বেশি। মেরাজ এবং এই হিজরতের সফর দিয়েও আল্লাহ পাক আমাদেরকে এই জিনিস প্রকাশ্যে বুঝিয়েছেন। সৃষ্টির ভিতরে মাটির দাম বেশি, এই জন্য নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়ে মাটির তৈরি আদমকে সিজদা করিয়েছেন। বলেন না কেন? যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলেন, তারাও কিন্তু আদম আলাইহিস সালামকে মাটির তৈরি বলেন, নাকি আদম আলাইহিস সালামকে নূরের তৈরি বলে? তারা আদমকেও তো কি বলে? মাটির তৈরি বলে। শুধু নবীজিকে বলে নূরের তৈরি। তো ফেরেশতাদেরকে দিয়ে যে সিজদা করিয়েছেন আল্লাহ পাক নূরের তৈরি ফেরেশতাকে দিয়ে, কাকে?
হযরত আদম কি নূরের তৈরি না মাটির তৈরি? এই জন্য বলেছি সৃষ্টির মধ্যে মাখলুকের মধ্যে নূরের চেয়ে মাটির দাম বেশি। এজন্য নবীজির দাম নূর বললে বাড়বে না, বরং কমানো হতো। তাই আবেদন করব, আহ্বান করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখবার জন্য তিনি যেমন তেমনই যেন আমরা বলি। এগুলো নিয়ে পিঠাপিঠি করার সময় না। কত কিছু আছে, কাফের মুশরিকরা আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে, আর আমরা আছি লড়াইয়ের ভিতরে, কে এই কে ওই। রমজানের এক অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি আল্লাহ পাঠান, আল্লাহ আমাদেরকে দেন। সারা বছরে তো তারাবি নামে 1000 বার চাইলেও কোনো নামাজ আদায় করা যায় না। রমজানে বিশেষভাবে আল্লাহ দিয়েছেন 20 রাকাত। এখন এটারে নিয়ে 8 রাকাত বানায় দেই, তাহাজ্জুদের হাদিস না, তাহাজ্জুদের হাদিস দিয়ে তারাবির নামাজ প্রমাণ করতে চাই। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। এজন্য তারাবি কয় রাকাত? আসতে বলেন, কয় রাকাত? খবরদার 8 রাকাত না, কয় রাকাত? 20 রাকাত, মিনিমাম 20 রাকাত। আরে সহি হাদিসের কথা বলো, সহি হাদিসে তো 36 রাকাতও আছে, মুওয়াত্তা মালিকে তো 39 রাকাত আছে, 41 রাকাতও আছে। মানে বেতর বাদ দিলে, এটা ওইটা বাদ দিলে, তো সেটা কেন বড় না? 8 রাকাতের এমন হাদিসের উপরে আমল করতে চাও যে হাদিসের ভিতরে মুহাদ্দিসিনে কিরামের দ্বিমত আছে। অধিকাংশই বলেছেন এটা তাহাজ্জুদের হাদিস, কেউ কেউ বলেন এই জমানার কেউ কেউ বলেন এটা কি তারাবির হাদিস। তারাবির না তাহাজ্জুদের আপনারা একটু বিবেচনা করবেন। এশার নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত যত নামাজ হয়, নফল নামাজ, এই নামাজগুলোকে হাদিসের পরিভাষায় সালাতুল লাইল বলা হয়, রাতের নামাজ বলা হয়। কি বলা হয়? রাতের নামাজ। এখন বলেন তো দেখি, রাতের নামাজ রমজান মাসে আমরা 2 রকমের দেখি। একটা নামাজ যেটাকে আমরা বলি তারাবি, যেটার ওয়াক্ত হলো এশার নামাজের পরপর, রাতের শেষ ওয়াক্ত না শুরু ওয়াক্ত। আর তাহাজ্জুদের যে মূল ওয়াক্ত, এটা কি শুরু ওয়াক্ত না রাতের শেষ অংশ? শেষ অংশ, শেষ ওয়াক্ত। পার্থক্য বুঝে আসছে? তারাবির নামাজ সারা বছর চলে না শুধু রমজানে? না রমজানের বাইরেও? তাহাজ্জুদের নামাজ শুধু রমজানে না রমজানের বাইরেও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের নামাজ 8 রাকাতের বেশি পড়তে দেখি নাই। এই হাদিস দিয়ে ওনারা দলিল দেন যে তারাবি কয় রাকাত? 8 রাকাত। কিন্তু হাদিসটা এখনো শেষ হয় নাই। আম্মা জান বলতেছেন ফি রমাদান ওয়া ফি গায়রিহি, রমজান মাসেও রমজানের বাইরেও। রমজানের বাইরেও নবীজিকে আমি 11 রাকাতের বেশি পড়তে দেখি নাই। 11 রাকাত মানে 8 রাকাত আর 3 রাকাত বেতের। বুঝতে পেরেছেন? এখন আম্মা জান আয়েশা বলতেছেন ফি রমাদান ওয়া ফি গায়রিহি, 11 রাকাতের বেশি পড়তে দেখি নাই রমজানের বাইরেও। এখন বলেন যেই নামাজটা রমজানেও হয় রমজানের বাইরেও হয়, ওইটা তারাবি? ওইটা কি? তাহাজ্জুদ। হাদিস তো তাহাজ্জুদের, লাগাই দিছো তারাবিতে, লাগাই দিয়ে মানুষরে যেখানে ইবাদতে আরো বেশি আনা দরকার, এন থেকে ফাঁকিবাজি পার্টির ভিতরে সুবিধাবাদ জিন্দাবাদে ঢুকাই দিচ্ছ। এই জন্য তারাবি কয় রাকাত পড়বো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এ ধরনের ভুল আমল থেকে বিরত থাকবার তৌফিক দান করেন। তারপরেও যদি কেউ দেখেন যে সে 8 রাকাতই পড়বে, নিয়ত করে রাখছে,
তো তার সাথে পিটাপিটি মারামারির জিনিস না, তাকে আলেম ওলামার কাছে নিয়ে যাওয়া, যে আপনি ওলামা ইকরামের কাছ থেকে হাদিসটা একটু বুঝে নেন। বুদ্ধিমান আর বোকা মানুষ কি করে দেখেন তো। আপনি মনে করেন ঢাকা থেকে চিটাগাং যাবেন, তো এখন চিটাগাং যাবেন, বাস ভাড়া কত? তো একজন কইল 8 টাকা, আরেকজন কইল 12 টাকা, 20 টাকা লাগবে। একজন কইল 8 টাকা, আরেকজন কইল কত? 20 টাকা। তো আপনি বাড়ি থেকে টাকা নেওয়ার সময় কোনটা নেবেন? বুদ্ধিমান মানুষ কোনটা নেবে? 8 টাকা নেবে। কেন? যদি 8 টাকার কথাটাই ঠিক হয়, তো তাহলে আমি বাস ভাড়া দিব 8 টাকা, আমার কাছে জমা থাকবে কত? 12 টাকা। আর যদি গিয়ে দেখি যে না রে, 8 টাকার কথাটা ভুল ছিল, আসলে কয় টাকা? 20 টাকা, আর আমি লয়ে গেছি 8 টাকা, তো যাইতে পারুম না, ধরা খামু। এই তারাবির নামাজ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে, আপনাকে, আমাকে জান্নাতে নেবেন। এই জান্নাতের ভাড়া দেওয়ার সময় বুদ্ধিমান মানুষ কোনটা করবে? সতর্কতার দাবি কোনটা? 8 না 20? 20। কারণ কিয়ামতের দিন গিয়ে যদি দেখি যে 20ই, তো তাহলে 20 পড়লে তো বেঁচে গেছি। আর ওখানে গিয়ে যদি দেখি যে না, আসলে 20 ছিল না, 8 হইলেও চলতো, তো তাহলে এখনো 12 অতিরিক্ত আছে। কি বলেন আপনারা? দরজা আর একটু পাওয়ার ব্যবস্থা আছে, আসলে আটকামো না। আর যদি এখান থেকে 8 ফিরে যায়, আর যায় এখানে দেখি কত? 20, তাহলে অবস্থাটা কি হবে? তোমার তো 12 টাকা ঘাটতি আছে, বয়ে দাও, 20 আল্লাহরা যাও গিয়া। আরে দুনিয়ার এত কিছু বুঝেন, হাদিস কোরআন যাচাই করবার জন্য, নিজের আমলের ভিতরে আনবার জন্য, এগুলো বোঝার কোনো ব্যাপার আছে না? তো বুঝলেই তো হয়। এই জন্য তারাবি কয় রাকাত? ইনশাআল্লাহ। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে এরপরে উপরে উঠাই নিয়ে যাওয়া হলো। উপরে যেতে যেতে আল্লাহর আরশে গেছেন, আরশে গিয়ে অনেক কাছাকাছি হয়ে গেছেন। কানা কাবা কাউসাইনি আও আদনা, কাছাকাছি এসে কথাবার্তা বলেছেন। দেখেছেন কিনা? আম্মা জান আয়েশা বলেন দেখেন নাই। হযরত ইবনে আব্বাস বলেন আশপাশ দেখলে মনে হয় দেখেছেন। আম্মা জান বলেন হাদিসে উল্লেখ না থাকলেও আশপাশ দেখে বোঝা যায় যে দেখেন নাই। কিয়ামতের দিন আপনারা আমারে জিগাইবেন নবীজি আল্লাহকে দেখছিল কি দেখছিল না? কবরে আমারে আপনারা জিগাইব নবীজিকে আল্লাহকে নবীজি মেরাজে দেখছিলেন কি দেখছিলেন না? বলো, জিজ্ঞেস করবে? হ্যাঁ, কর না কেন? আমাকে আপনাকে কবরে জিজ্ঞেস করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা কি কাফের ছিলেন না ইমানদার ছিলেন? হাসরের ময়দানে জিজ্ঞেস করবে। তো তোমার এত খাইজানি গেল লিগা, এত চুলকানি গেল লিগা, নবীজির বাপ মারে কাফের বানানোর লিগা? যেখানে একটা রিওয়ায়াত পাওয়া যায় ফাথুল মুনিমের ভিতরে, আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি শেখুল ইসলাম উল্লেখ করছেন, এখানে রিওয়ায়াত নিয়ে আসছেন। যে রিওয়ায়াতের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাকের কাছে নবীজি দোয়া করলেন, আল্লাহ পাক ওনার আব্বা আম্মাকে জিন্দা করে উঠাই দিলেন ইমানের শাহাদাত দিয়ে, তারপরে আবার মওত দিয়ে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গেলেন। এই রিওয়ায়াত যেহেতু আছে, তো গায়ের জোরে নবীজির বাবা মারে কাফের বানাইতেই হবে, এই ধাক্কাধাক্কি দরকারটা কি? এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন এই ব্যাপারে চুপচাপ, আমাদের এই ব্যাপারে কোনো কথা বলারই দরকার নাই, কারণ কিয়ামতের দিন আমাকে আপনাকে এটা নিয়ে প্রশ্নই করবে না। তো নবীজির বাপরে কাফের কইলে, নবীজির মারে কাফের কইলে নবীজি ভাল লাগবো? যদি আসলে হয়ে থাকে। আর যদি আসলে আল্লাহ পাক ইমান পরবর্তীতে দিয়ে থাকেন, মাফ করার ফয়সালা করে থাকেন, যে জিন্দা করে ইমান দিয়ে আবার কি করছেন, নিয়ে গেছেন, তো তাহলে ওইটার ভিতরে আমি গায়ের জোরে কাফের করলে মাইটটা পড়বে নিচে? তো দরকারটা কি? ইমানদার করারও দরকার নেই, আপনার কাফের করারও দরকার নাই। নবীজির বাবার মা কেমন ছিলেন, কোথায় যাবেন আল্লাহ জানেন। কে জানেন? এই জন্য এই সমস্ত অবান্তর প্রশ্নের ভিতরে শয়তান লাগায় দেয় পরস্পরে দলাদলি করার জন্য। তারা পিটাপিটি কর আর কাফেররা শক্তিশালী হোক, নাস্তিকরা শক্তিশালী হোক,
মুরগি চোরা, গরু চোরা, আর ছাগল চোরারা, পাঠা চোরারা শক্তিশালী হোক, তারা নিজেরা লড়। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, আমিন। যাই হোক, নবীজি উপরে গেলেন, কথাবার্তা হলো। চলে আসার আগ দিয়ে নবীজি আল্লাহ তাআলাকে বলতেছেন, ইয়া আল্লাহ, আমার তো আপনার সাথে মেরাজ হইল, আমার উম্মতেরও তো আপনার সাথে কথা বলতে মন চায়, তাদেরও মন চাবে না? তাদের জন্য একটা ব্যবস্থা করা যায় না? দেখছেন কারবার কেমন নবী। মেরাজ নিজের হয়েছে, তারপরে আল্লাহ পাকের খুশির মৌকায় উম্মতের জন্য মেরাজের আবেদন করতেছে। হ্যাঁ করে একটু দেখেন যায় না? রব্বুল আলামিন বলেন, আচ্ছা ঠিক আছে, আপনার উম্মতের জন্য আমি মেরাজের ব্যবস্থা করে রেখেছি, নেন 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। আপনি তো একবার করেছেন, আপনার উম্মতি প্রতিদিন আমার সাথে 50 বার মেরাজ করবে। যতবার নামাজে দাঁড়াবে ততবার আমার সাথে তার কথাবার্তা হবে। সে যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সাথে সাথে উত্তর দিব হামিদানি আবদি। যদি সে বলে আর রহমানির রহিম, আমি বলবো আসনা আলাইয়া আবদি। যদি বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, মাবুদ বলবেন মাজ্জাদানি আবদি। বান্দা যখন পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত একমাত্র আপনারই করি, সাহায্য একমাত্র আপনার কাছেই চাই, মাবুদ সাথে সাথে বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটি আমি এবং আমার বান্দার মাঝখানে 50-50। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সোজা কথায় হেদায়েত চাইছে। আল্লাহ বলেন সাআলানি আবদি ওয়ালি আবদি মা সাআল, বান্দা আমার কাছে একটা জিনিস চেয়েছে, যা চেয়েছে দিয়ে দেওয়া হলো। আল্লাহর সাথে বান্দার কথাবার্তা হবে। তো বললেন 50 বার মেরাজ হবে। as-সালাতু মিরাজুল মুমিন, নামাজ মুমিনের মেরাজ। নবীজি খুশির চোটে 50 ওয়াক্ত নামাজ গিফট হাদিয়া নিয়ে নিচে আসতেছেন। আমার উম্মত 50 বার কি করবে? আরশ থেকে পাঠানো গিফট, এটা আল্লাহর পাঠানো গিফট। এখন 6ষ্ঠ আসমান যখন পাড়ি দিচ্ছেন, মুসা আলাইহিস সালাম ধরছে, কই যান? কিছু দেয়টাই নাই, গিফট দেয় নাই। আপনি এত জবরদস্ত সফর করলেন। হ্যাঁ দিছে তো। কি দিছে? 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা আলাইহিস সালাম বলেন, ও ভাই, আপনি মর্যাদার দিকে আমার চেয়ে অনেক উপরে, কিন্তু অভিজ্ঞতার দিক থেকে আমি আপনার চেয়ে বেশি। ইন্নী জাররাবতু কওমি ওয়া আলাজতুহুম, আমার অভিজ্ঞতা আছে আমার উম্মত নিয়ে। ইন্না উম্মাতাকা লা তুতীক, আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না, অনেক দুর্বল। নিয়ামত তো অনেক বড়, তা তো ঠিক আছে, কিন্তু ফরজ তো আদায় না করলে আবার ডান্ডাও আছে। তো 50 ওয়াক্ত পারবে না, আপনি একটু কমায় নিয়ে আসেন। আমার অভিজ্ঞতা আছে, আমার যেগুলি ছিল মাত্র 2 ওয়াক্ত দিয়েছে, হেডে নিয়ে টাল্টি পাল্টি করতে, এইটাই ঠিক মতো করতো না। নবীজি ফিরে গেলেন, আল্লাহ পাক 5 কমায় দিলেন। কত কমাইলেন? রইল কত? মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা, ফিরতি পথে কি অবস্থা? 5 কমাইছে। 45 ওয়াক্ত পারবে না, তাড়াতাড়ি যান ভাই, আবার কমায় নিয়ে আসেন। একবার নিচে গেলে আর কমাইতে পারবেন না, এখনই যান, কমায় নিতে হবে। তা আবার গেছেন, এইভাবে 9 বার গেছেন। 5 করে আল্লাহ কমাইতেছেন, আর মুসা আলাইহিস সালাম ধীরে ধীরে কি করতেছেন? আবার পাঠাইতেছেন। ইরজি ইলা রাব্বিক, 9 বার গিয়ে কত কমলো? 5 9 45 ওয়াক্ত কমে গেল। রইল কত? 5। যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, আমার পেয়ারা হাবিব, এই 5টা রইল, 5 নিয়ে যান। আপনার উম্মতকে বলে দিন, যদি কেউ এই 5টা ঠিক মতো আদায় করে, তাহলে আমি তাকে পূর্ণ 50-এর রিওয়ার্ড দিয়ে দিব। কাজ তো করবে 5, দিব 50।
দায়িত্ব কমাই দিলাম, মর্যাদার সওয়াব কমাইলাম না, আপনার জন্য যা দিয়েছিলাম তা বহাল রাখলাম। নবীজি এসেছেন, মুসা আলাইহিস সালাম আবার ধরে বলেন পারবে না যান। নবীজি বলেন আনা আস্তাহি, আমি লজ্জা পাচ্ছি। 5 করে কমাইছে, এবার যদি যাই 5 কমাই দিলে তো খাইলে হাতে জাম লাগবো, তখন কি করবো? আচ্ছা ঠিক আছে। ওই 5 নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। নামাজ কি আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো এই উম্মতের জন্য গিফট। যদি আপনাকে প্রধানমন্ত্রী কোনো গিফট দিতেন, সেটাকে আপনি কত সুন্দরভাবে ডিসপ্লে করতেন বিশেষ শোকেসের মধ্যে, ওটার জন্য আপনি আলাদা শোকেস বানাইতেন। কেন? এটার যত্ন করতে হবে, এটা প্রধানমন্ত্রীর দেওয়া গিফট।